Let me introduce with my girl gang যাদের সাথে আজকে আমি শ্রীমঙ্গল যাইতেছি কোনো প্ল্যানিং ছাড়া জাস্ট আমার বাসার নিচে এসে ফোন দিছে যে আমরা উই আর গোয়িং সামওয়্যার আর আমি এমনি করে জাস্ট বের হয়ে গেছি সকাল 5টার সময় আমাকে জাস্ট গতকাল রাত্রেই ফোন দিছে and let me introduce with শেগুফতা আপু যার সাথে আমার বান্দরবনে সোলো ট্যুরে গিয়ে পরিচয় হয়েছিল এখন তার সাথে আমার লিটারালি এরকম একটা অবস্থা আর এটা হচ্ছে তাসমিম আপু যে হচ্ছে আজকে আমাদের এই ট্রিপের প্ল্যানার আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখন জাস্ট গাড়ি থেকে নেমে একটা হাঁটা দিছি কারণ রাস্তার অবস্থা খুব খারাপ আমাদের গাড়ি আটকে গেছিল আর এখান দিয়ে পুরো কাদা কাদা অবস্থা জাস্ট 10 মিনিট হেঁটে আমরা রিসোর্টে ঢুকলাম তারপর এখানে আমাদের অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে হয়েছে বিকজ এর মধ্যে আমাদের রুম রেডি হচ্ছিল আর সো এখানে ওয়েট করতেই হবে আর এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিছে দেন আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে বের হয়েছি যে আমাদের পুলে আসবো সুইমিং করতে আসলাম তো এখানে আসার পরে প্রথমে শেগুফতা আপু পড়ে গেছে যে তারপরে আমি জাস্ট পুলে নামলাম অ্যান্ড ইট হ্যাড রিয়েলি ফান তো এইটা হচ্ছে আমাদের রুম পুল থেকে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন তাসমিম আপুদের রুমে গেলাম ওখানে গিয়ে দেখলাম সবাই এখনো রেডি হচ্ছে বিকজ পুল থেকে আসার পরে একটা বাথরুমে সবাই রেডি হতে একটু টাইম লাগছে তারপরে এর মধ্যেই আমরা সবাই মোটামুটি রেডি হয়ে বের হয়ে গেলাম বের হয়ে আমরা ডাইনিং জোনে চলে গেলাম বিকজ ওখানে খাবো আর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখবো বিকজ আমাদের হাতে তেমন একটা সময় ছিল না ওদের এই দুপুরের লাঞ্চ আইটেমটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে বিকজ আইটেমগুলো সবগুলাই অনেক বেশি মজা ছিল তারপরে আফটার লাঞ্চ ডেতে চলে গেলাম তো এইখানে হইতেছে খুব সুন্দর ভিউর সাথে চা কফি খাওয়াটা একটা অন্যরকম মজার ব্যাপার দেন আবার আমরা শাড়ি পরলাম বিকজ সব কিছু তড়িঘড়ির মধ্যে আমাদের পড়তে হইতেছিল ওখানে গিয়ে একটু ফটো সেশন করলাম আবার শাড়ি পরে বিকজ এই শাড়িটা আমার খুব পছন্দের আর এগুলো হচ্ছে ওদের মাড হাউসগুলো একটু ডিফারেন্ট মাড হাউস একটা অন্যরকম ভাইব ছিল আর ওদের এখানে প্রত্যেকটা জায়গায় আবার হচ্ছে দোলনা টানানো তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় সবাই একসাথে গল্পগুজব করলাম মানে এই টাইমটা ওয়াজ রিয়েলি ফান অ্যান্ড বিউটিফুল তো তার কিছুক্ষণ পরেই আমরা ঝালমুড়ি অর্ডার করলাম ওদের কাছ থেকে ওরা ঝালমুড়ি এনে আমাদেরকে সার্ভ করলো ঝালমুড়িটা খুবই মজা ছিল স্পেশালি মুড়িটা অনেক ক্রিস্পি ছিল এই জন্য বেশি মজা লাগছে তার কিছুক্ষণ পরেই আমরা ডিনার করে ফেললাম আর আমাদের ডিনারে ছিল বারবিকিউর সাথে আরও কিছু মেনু ছিল তো এই বারবিকিউটা আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ বারবিকিউটা অনেক বেশি মজা হয়েছে দেন আমরা রুমে চলে আসলাম রুমে এসে এখন ঘুমানোর পালা বিকজ রাত 3টায় আমাদের কল টাইম ছিল কারণ রাত 3টার সময় আমরা বের হয়ে আমাদের গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কারণ এর পরের দিন সকালবেলা আমাদের সবার অফিস ধরতে হবে যেভাবেই হোক আমাদের সকাল 8টার মধ্যে অফিস থাকতে হবে বিকজ আমরা এখানে যারা আছি সবাই জব হোল্ডার দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট সো সি ইউ অন নেক্সট ব্লগ বাই বাই